ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনাকে সম্মান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে এই সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের জন্য প্রশংসা করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম পিয়ং ইয়ং এর ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিহত সৈন্যদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান এবং বেঁচে ফেরা এক সেনাকে আবেগ ভরে জড়িয়ে ধরেন। অনুষ্ঠানে তিনি পদক প্রদান করেন এবং নিহতদের স্মরণে ছবি ও ফুল অর্পণ করেন। কোরিয়া সেন্ট্রাল জানায়, কিম যুদ্ধফেরো সেনাদের বীর হিসেবে আখ্যা দিয়ে বলেন, তারা বিদেশের মাটিতে গুলি ও বোমার মুখে লড়ে সম্মানের সঙ্গে ফিরে এসেছে। এ সময় কিছু কমান্ডারকে ডিপিআরকে নায়ক উপাধিতে ভূষিত করা হয়। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2024 সালে উত্তর কোরিয়ার রাশিয়ার কুরস্ক অঞ্চলে 10,000-এরও বেশি সেনা মোতায়েন করে। যুদ্ধে প্রায় 600 সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চিঠিতে এই উত্তর কোরীয় সেনাদের বীরত্বপূর্ণ বলেও প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়া এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়াকে উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে সহায়তা দিচ্ছে। ডেস্ক নিউজ, NAN TV।